কি ভূমিকা করছে আপনি বলছেন দিদি আপনার দিদি সম্পর্কে কেন রাস্তা চালানো হয়নি প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় মানুষগুলো মারা যাচ্ছে কি করতে মানুষের জন্য ভাবে আবার ইংলিশ বলে ইংলিশ বাংলায় ছতমত আবার ইংলিশ খেলায় বাংলায় ছতমত আবার ইংলিশ আবার ইংলিশ ইংলিশ দেখাচ্ছে কিনি এদিকে ওরা বাংলায় বাংলায় করে লাফাচ্ছে ইংলিশ দেখাচ্ছে কিনি ইংলিশ আস্তে গাছগুলো যেখানে চুরি হয়েছে চুরি করেছে তৃণমূলের নেতারা আপনি ইনভেস্টিগেশন না করে কেন আমার দলের ছেলেদের না আমার প্রধানের নামে কেস করলেন কেস হচ্ছে কিনা কেস হচ্ছে কিনা আপনি ইনভেস্টিগেশন কেন করলেন না সারা খানাকুল জুড়ে ট্রাকের পর ট্রাক প্রতিদিন গাছগুলো কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে কোথায় থাকেন কোথায় থাকেন আমি আপনাকে একটা অভিযোগ জানিয়েছিলাম যে কিশোরপুর থেকে গাছ কাটা হচ্ছে আমি কি ব্যবস্থা নিয়েছেন কি ব্যবস্থা নিয়েছেন কিশোরপুর তৃণমূলের নেতারা 70-80 খানা গাছ কেটেছিল একবারে কি ব্যবস্থা নিয়েছেন থানাকে জানানোর পর আপনি কেন ব্যবস্থা নেননি আপনি ওখানে ছুটে যাচ্ছেন আপনি ওখানে কর্মদক্ষদেরকে ছুটে বেড়াচ্ছেন ঠিক আছে চলুন গাছ কেটেছে ব্যবস্থা নিন কিন্তু তৃণমূলের ক্ষেত্রে ছাড় কেন ওখানে তো প্রধান গিয়ে গাছ কাটেনি প্রধান দাঁড়িয়ে গাছ কেটেছে দেখতে পারবেন ফরেস্ট ডিপার্টমেন্ট আপনি কি করছিলেন আপনার আন্ডার তো প্রধান আমি আটকাবো আপনার আন্ডার তো প্রধান আমি আপনি ইনভেস্টিগেশন করেন না না বলছি আপনি রিপোর্টটা দেননি কেন যে আমার প্রধান ওখানে দাঁড়িয়ে থেকে গাছটা কাটেনি প্রধান গাছ কাটেনি বলুন আপনি দেখাতে পারেন প্রধান দাঁড়িয়ে থেকে গাছ কেটেছে আপনি বলেননি তো প্রধান গাছ কাটেনি আপনি বলেননি লিখেননি প্রধান তোমরা করতে পারবেন না প্রধান দাঁড়িয়ে থেকে গাছ কাটিয়েছে প্রধানের নামে ফায়ার হলো কেন বলুন প্রধানের নামে ফায়ার হলো কেন বলুন আপনার ভিডিও আপনার কাছে রিপোর্ট না পেলে কখনো খরচ করছেন না আপনার আন্ডারে প্রধান যারা জানেন তাদের তো বুঝাবেন আমি আপনাকে আপনার আন্ডারে প্রধান তাহলে আপনি ফরেস্ট ডিপার্টমেন্টের বিরুদ্ধে কেস করুন ইনভেস্টিগেশন তারা ইনভেস্টিগেশন ছাড়া কিভাবে কেস করে না না প্রধান ইনভেস্টিগেশন করে আমি বলছি ওখানে তৃণমূলের নেতা দাঁড়ান আমি ওখানে বলছি মিতালি বাগ ওখানে দাঁড়িয়ে থেকে গাছ কাটিয়েছে আমি এফআইআর করুন তৃণমূল নেতারা অভিযোগ করছে ওখানে গাছ কেটেছে প্রধান আমি এফআইআর করে দিলেন তাহলে বিজেপি যখন অভিযোগ করছে যে মিতালি বাগ ওখানে দাঁড়িয়ে থেকে গাছ কেটেছে দাঁড়ান মিতালি বাগ দাঁড়িয়ে থেকে গাছ কেটেছে হায়দার আলী দাঁড়িয়ে থেকে গাছ কেটেছে অভিজিৎ বাগ দাঁড়িয়ে থেকে গাছ কেটেছে আপনি এফআইআর করতে পারবেন আমি বলছি যদি তাহলে আপনি প্রধানের নামে বলুন প্রধানের নামে কেন এখানে দেখুন প্রধানের নামে ফাইল হলো কেন বলুন বিএলএ রিসিভ করে সেটা বলুন তারপর ইনভেস্টিগেশন ছাড়া কেস হলো কি করে আইকুরা প্রধানকে দিয়ে দেখুন তাহলে আপনি পাল্টা কেস করুন বলে প্রধানকে কাস্টডি দিয়েছে আপনি পাল্টা কেস করুন আরে আমি যে ফরেস্ট অফিসার না ফরেস্ট অফিসার ইনভেস্টিগেশন ছাড়া প্রধান তো ভিডিও সাহেবের আন্ডারে আমি বলছি আমি বলুন ইনভেস্টিগেশন ছাড়া কিভাবে কেস করে
ডেপুটেশন আপনার কাছে এসেছি, না শুনতে হবে মানে আপনি টেবিল চাপাচ্ছেন নিজে অফিসে, আপনি নিজে কি ভেবেছেন ভাইরাল করবেন, আপনি নিজে টেবিল চাপাবেন, ভিডিও করে শুনুন, ইলেকশন আসলে আপনাকে ছুড়ে ওখানে ফেলে দেবো, আমি বলে দিচ্ছি। না না আমি দেখুন আমি বলেছেন আমি ওখানে ব্রিজ দেখতে গেছি, ব্রিজটা ভেঙে পড়ে গেছে, ঝুলে গেছে, আপনি বলছেন বিধায়ক ফটোশুট করতে গেছে, হাইলাইট হতে গেছে, আবার কথা বলেন, একটা কথা বলবেন না, কি ভাবছেন আমি কেন বলবেন আমার মুখে কথা বলবেন না। আমি এই নিউজ অফ চ্যানেলটা খোলো, উনি বক্তব্য দিয়েছেন, উনি বক্তব্য দিয়েছেন, ভুল বক্তব্য দিয়েছেন। আমার ওখানে যদি একটা লোক মারা যায়, ব্রিজটা ভেঙে গিয়ে ঝুলে রয়েছে, তারপরে আপনি নেবেন কোথায় কাজ হয়েছে, আমি কাজ দেখব কোথায় কাজ হয়েছে, আপনি গাড়ি নিয়ে চলুন, চলুন আমার সাথে এক্ষুনি হ্যাঁ আবার সেটা আপনি বলতে পারেন, আমি অফিসার হিসেবে কাজ করছি, আমি জনগণের জন্য তুলে ধরছি এই ব্রিজটা যাতে সারানো যায়। না আমি বলছি বিধায়ক ফটোশুট করতে গেছে, চালাকি মনে হয়েছে, না আমি বলছি সাহেব রাষ্ট্রীয় মনে হয়েছে, ভিডিও সাহেব হ্যাঁ আমি বলছি যে ব্রিজটা আজকে ভিডিও করে রাখা আছে, আমরা তো তাহলে আপনি ভাবতে কারণ ব্রিজটা সারি যাননি কেন, মানুষ মারা, আপনি এই কথাটা বলেছেন বলেছেন মিডিয়ার সামনে খুলবো। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি এটা ভাববেন না আপনি মিডিয়া অফিসার আছেন বলে লাটের মাঠ হয়ে গেছেন, আপনি যা ইচ্ছা তাই করবেন নাকি, হ্যাঁ আমি দেখতে গেছি, ব্রিজটা ভেঙে গেছে, ঝুলে গেছে, মানুষ মারা যেতে পারছে না, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো স্কুলে যাচ্ছে, পড়ে গেলে ব্রিজটা ভেঙে গেলে পড়ে গিয়ে মারা যাবে, তারপর এটা কেন আপনি নেবেন, আমি কেন কথা বলবো, আপনি কেন নিউজ চ্যানেলে বক্তব্য দেবেন, আপনি বলেছেন এমএলএ ফটোশুট করতে গেছে, দাঁড়ান দেখাচ্ছি আমি এক্ষুনি, ধরুন আমি বলেছিলাম আপনার নামে এফআইআর আপনি মনে হয়েছে, আপনি উত্তেজিত হচ্ছেন, আপনি বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের দ্বারা সরকারি জায়গা জবরদখল করে অবাধে নির্মাণ চলছে, তৃণমূলের ঝান্ডা ধরে বসুন, কেন ভিডিওটা করবেন আপনি, সব বড় বাদ সঠিক সময় হওয়া চাই, পরিষ্কার কথা বলছি, আপনাকে এসে টাকা লাগবে যাবেন, বড় বাদ আপনাকে কথা দিচ্ছি 20 দিনের মধ্যে টেন্ডার হবে, বাঁধবেন কবে, আলু চাষি করে হবে, আপনাকে এটা বলতে হবে, রাজ্য সরকার 4 বছর, রাজ্য সরকার 4 বছর চাষীদের জন্য বড় বাঁধের টাকা দেয়নি, সেই জন্য টেন্ডার কেন আপনি বলবেন না, টেন্ডারে ঝুলিয়ে দিচ্ছে, আপনি বলুন, খারাপগুলোর মানুষরা জানুক, আপনার কাছ থেকে এই তথ্যটা মানুষ জানতে চায়, বলুন যে 4 বছর এই রাজ্য সরকার বড় বাঁধ বাঁধার জন্য টাকা দেয়নি, চাষীদেরকে ফাঁসাচ্ছে, খানাকুলের চাষীদেরকে ডোবাচ্ছে, বলুন কিছু এজেন্সি পায়নি, কত বছর পাইনি, 4 বছর পাইনি মিনিমাম, কেন পাইনি 4 বছর, কেন 4 বছর, আমার জল প্রয়োজনে আপনি তো খান, আপনি খান, আপনার এই জল আমাদের জল আছে, আমাদের জল আছে, ছাড়ুন, এরকম করলে আলোচনা হয় না, কিছু আলোচনা না, আপনি আলোচনা আপনি জায়গায় লেগে দিয়েছে, আমি এর আগে আলোচনা করেছি, আপনি রাখেননি, হ্যাঁ বলবো মিডিয়াতে বক্তব্য দিচ্ছেন আপনি, এখানে কি কৃষকদের ধান অফিসার মিনিমাম 10টা চেয়ার থাকে, আপনি 5,000 কি মেরে দেখুন, 5 জন আসবে বলে, আর যখন তৃণমূল নেতা অবস্থান কাউকে কল করেন থাকে, তার স্বামীরা রবিবার দিনকে আপনাকে ফোন করলাম, রবিবার দিনকে রামেন্দ্র সিংহ কি কারণে কন্ট্যাক্ট করতে নিয়ে আপনার অফিসে মিট করে বলুন, কিসের জন্য করে, রবিবার দিন কি কারণে বলুন, রামেন্দ্র সিংহ রায়কে রাজকাটা ভাগ করে এই
রবিবার অফিসটা কি করে খোঁজা বলো জেলা সভাপতি অফিস করবেন মানে এখানে এসে মিটিং করবেন মিটিং করছে উনি রবিবার দিন এখানে এসে পার্টি মিটিং করবেন উনি পার্টি মিটিংটা কন্ট্রাক্টরকে নিয়ে রবিবার দিন আপনি অফিসটা কি করে খোঁজা বলুন রামেন্দু সিংহরা এখানে এসে মিটিং করবে অফিসে মিটিং করবে রবিবার দিন কেসে মিটিং করবে রবিবার দিন রামেন্দু সিংহরা তারকেশ্বরের বিধায়ক আমাদের খানা কোনো সমস্যা হবে এখানে সে কে বলুন না স্যার পাকা দিয়ে দাও সে কে সে সানডে মিটিং করছে এখানে সে রবিবার দিন মিটিং ছুটি দিবে কেন সে এখানে কে ইয়া কেন ভাগ বড় হচ্ছে কে রামেন্দু সিংহরা এখানে কে আপনাকে 3 মাস ধরে দিয়ে দিয়েছে আমার সাথে কেসটা হয়েছে আপনি জানেন তো প্রধানের নামে আপনার কাছে আছে তো খবর না মেল আসছে তো প্রধানটা তো আপনার আপনি যদি ইনকোয়ারি না করে কেসটা হতে দিলেন কেন আপনি সময় নিতে পারছেন আমি করি না কেস আপনি দিয়েছেন তো রিপোর্ট দিয়েছে আপনি কি রিপোর্ট দিয়েছেন বলুন আমার কোনো রিপোর্ট লাগেনি আপনি স্যার বিআরও অফিস আপনাকে না জানিয়ে তো রিপোর্ট দেবে না সেই রিপোর্টটা কি হয় আপনি জানেন বিআরও তো আপনাকে না নলেজ জানিয়ে তো রিপোর্ট দেবে সেই রিপোর্টটা আপনি কি দিয়েছেন বলুন আমরা এর থেকে বড় ডেপুটেশন আমরা করে দেব আর একটা কথা বলে দিলাম আপনাকে শুনে রাখুন পরে করো দালালি যদি করতে হয় রাস্তায় নামুন আমরা ব্যাগ নিয়ে নামুন আমরা এই রেডি আপনি দেব বলছেন কথাটা আমি বলছি আমার কথাটা সবাই বলছে একা নেবেন না সবাই আমি বলছি সবাই নেব যদি তৃণমূলের দালালি করতে হয় তাহলে ঝান্ডা ছাড়ুন রাস্তায় ঝান্ডা নিয়ে বেরোন আমরা মোকাবিলা আমরা প্রস্তুত আছি হ্যাঁ কবে বেরোবেন আজকে বেরোবেন বেরোবেন আজকে বাহ বাহ ভালো করে শুনে নিন বসে এই চেয়ারটার গরিমাটাকে আপনি ভাঙার চেষ্টা করবেন না আমি আপনাকে বলে দিলাম চেয়ারটার সম্মান রাখার চেষ্টা করুন রামেন্দু সিংহরা এখানে শুনুন যখন রামেন্দু সিংহরা এখানে কেন এসে মিটিং করলো এই অফিসে এসে কেন মিটিং করলো পাঁচজন ধরে থাকতেন মানে সুন্দরভাবে তৃণমূলের কোন দালালের সাথে আমরা সুন্দরভাবে আলোচনা করতে চাই কাজ করুন তৃণমূলের দালাল আপনি বলছেন চেয়ারটা ছেড়ে দিয়েছে আপনি কালকে আজকে ছাড়ুন তখন সমাজ আপনি তৃণমূলের দালালি করবেন এখানে বসে আপনি প্রস্তুতি পাচ্ছেন প্রত্যেকটা বিষয় দালালি এখানে বসে আগে পাকিয়ে নিচ্ছেন এই অভিযোগ কাজ করবেন আপনি যে লিখলেন কাজ করবেন তো শুনুন স্যার যদি ভিডিও আমাদের বিধায়ক আমি বলছি পরিষ্কার কথা যদি আবার বলছি যদি আপনি এই বিষয়ে সঠিক পদক্ষেপ না নেন ভিডিও সাহেবকে যেখানে দেখতে পাওয়া যাবে সেখানে আমরা ঘেরাও করে রাখবো পাবলিক একদম পরিষ্কার কথা বলছি কারণ তাতে কি আপনি কি কাজ পনেরো বছরে আপনার এই সরকার আপনার দিদির সরকার একটা ব্রিজ বানাতে পেরেছে খারাপ হলে 1 নম্বর ব্লকে নতুন ব্রিজ পুলিশ স্যাংশন হয়েছে
দিয়েছি জনসাধারণকে বলছে সব হয়ে যাচ্ছে, আমার 5 বছর মেয়াদ হয়ে গেল, 5 বছর ওটা নয়, যেটা নয় সেটা বলুন। কি যেটা নয় সেটা বলুন। না পোলে বিলটা কোন রাজনীতি হয়েছে? সব উন্নয়ন হচ্ছে। আমি বাংলা কথা যাচ্ছি, বাংলা ব্রিজে যাচ্ছি, ছবি কাটছি, কোনো শোনার নেই। বলে যাচ্ছি, যদি এই যে বিষয়গুলো আছে এটা যদি নিষ্পত্তি না হয় আর আমাদের প্রধানের বিরুদ্ধে এফআইআর না হয়, এই এফআইআর না ওঠে, এই তো আপনি বলছেন এফআইআর করতে প্রধানের বিরুদ্ধে। আমাদের প্রধানের বিরুদ্ধে যে আপনি এফআইআর করেছেন সেই এফআইআর না ওঠে, তাহলে আপনাকে ইনভেস্টিগেশন করে, ভালো করে শুনে নিন, কাল বলবেন ইনভেস্টিগেশন করে। না না, আপনি যেটা বলছেন তারপরে কালকে কোথায় কি ছিল তা নিয়ে হবে, আপনি বলবেন কেন আপনি করেন, আপনি কেন এই তদন্ত করেন? আপনি ইনভেস্টিগেশন করান, আমি কি বলছি, আপনি ইনভেস্টিগেশন করান, কে গাছ কেটেছে, নিজের মুখে খানাকুল 1 নম্বর ভিডিও স্বীকার করছে যে উনি তৃণমূলের দালাল। পুলিশ করেছেন তো, কি করেছে? পুলিশের মতো কি করেছে? তৃণমূলের নেতারা গাছ কেটেছে। হ্যাঁ, আরটিআই থেকে নিন। কি আটকে থেকে নেব? আমি আটকে থেকে নেব? আপনি কি করছেন? আপনি কি বিধায়কের উপরে আছেন নাকি? উনি উপরে নেন, আপনি উপরে নাকি ভাবছেন? আপনি একটা বিধায়ক কি বলছেন কি আপনি? আপনি কি বলছেন? আপনি বারবার করবেন না। আমি বলছি যদি ফরেস্ট অফিসার আপনি যদি কেস না করেন, অন্যরকম হবে, ঠিক আছে? কাল থেকে আমরা অন্যরকম খেলা খেলবো। আপনি বলছেন যেখানে যা দেখতে পাওয়া যাবে ভিডিওকে, ঠিক আছে, একদম সবাইকে দিয়ে, গ্রামবাসীদের দিয়ে ওনাকে ঘেরাও করে রাখ। কেন উনি মিথ্যে কেস করবেন? উনি কেন তৃণমূলে দালালি করবেন? এটা ভুল কথা বলছেন। আপনি দালালি করছেন স্যার, আপনি ভুল কথা বলছেন স্যার। আপনি কেস করেন, এখানে নিয়ে এসো, এখানে নিয়ে এসো, উনি রিসিভ করবেন, উনি রিসিভ করবেন না, জেরক্স করে নিয়ে আসবেন। আমার সে তো চাইতে হবে, চাইবে, আমি তখন দেবো। বলছি স্যার কথা হয় না কেন? উদয়পুরে হানা 4টে বাস আমাকে আগের বারে আমি এসেছিলাম উদয়পুরের হানা মারার জন্য। উনি আমাকে একটা ছবি পাঠিয়েছেন, ভিডিও পাঠালেন, দুটো লেবার কাজ করে। মিন্টু বাবুকে বলো তো হ্যাঁ, বোকা বানাচ্ছেন আমাদেরকে, বোকা বানাচ্ছেন। আমি এর আগের বারে এসেছিলাম, আমাকে এখনো ভিডিও আছে, সেই ভিডিও আপনি আমাকে দেখালেন। এই উদয়পুরে হানার কাজ হচ্ছে, হানা পেলেছে বাঁশ দিয়ে, কত বড় হানা করেছে বললে দেন, বাঁশের পুঁতে 4টে বস্তা দিয়ে চলে গেছে, হানা পড়া হয়ে গেছে। এত মানুষ মারা যাচ্ছে প্রত্যেকদিন অ্যাক্সিডেন্ট হয়ে। রাস্তা যদি না সারানো হয় আপনাকেও রাস্তায় বেরোতে দেবো না, এটা বলে দিলাম। আমি বলে দিলাম, মানুষ মারা যাচ্ছে, যদি রাস্তা না সারানো হয় আপনাকে রাস্তায় বেরোতে দেবো না আমরা। রাস্তা সারানোর প্রক্রিয়ার মধ্যে আছে, আগের বছর বন্যা হয়েছে, 1.5 বছর হয়ে গেল, সময় দিতে হবে ভাই। কতদিন সময় লাগে? চলুন হসপিটাল থেকে যে রাস্তা জয়নাপুর কাছে রাস্তা দেখবেন, চলুন কি অবস্থা। বসে আছেন, আপনি বেরাচ্ছেন না, হ্যাঁ চলছে না। আপনি এই কথা বসে আছেন, আপনি বলছেন আপনি ওটাই ঝাঁঝার ঠিক হয়ে গেছে নাকি? ভালো বলছেন। উদয়পুরের ছবি উদয়পুর হানা ও আপনাকে দিয়েছিলাম তো, যেটা বেঁচেছিল পাঠিয়েছিল। সেইভাবে চলে গেছে। আর আপনি সানডে মিটিং এর একটা এখানে নিন, আপনি জানুন কেন হয়েছিল এখানে মিটিং, সানডে বিষয়টা এটা বলুন আপনি। ওই আপনার আপনার মিটিং আপনি বলে যাবেন না, আমি যে শিখাই আপনার ব্লগে মিটিং হচ্ছে, আপনি কি জন্য মিটিং করলে এখানে মিটিংটা কি জন্য করলে? তো আপনারা মিটিং আমি তো বললাম পুরো তার কাটা কিছু নেই, আপনার তারটা ভালো করে জুড়ান। মিটিং করবে, উনি নিজে মিটিং করতে আজকে এসেছে। এটা কিসের মিটিং? রবিবার দিন কিসের মিটিং হয়?
পারমিশন নেওয়া হয়েছে আপনার কাছ থেকে। আরে কোথায় মিটিং করতেছিলেন না? আপনি যে পারমিশন দিতে এসেছিলেন, তৃণমূল ডেপুটেশন দিতে এসেছিলেন। হ্যালো এইটা ভালো বলেছো, কাজ পাগল। কাজ পাগল নয় হ্যাঁ বাবা আর কাটা পাগল এইটা ভালো দিচ্ছি, রিসিভ করুন। কি রিসিভের সেকশন আছে? রিসিভ করুন মানে সবথেকে লজ্জার বিষয় আমরা পাঁচটা চেয়ার রেখে দেন, এখানে 20-30টা চেয়ার হামেশা প্রত্যেকদিন ওরা চেয়ারে রাখাল, ওদের চেয়ারে রাখাল, তোমরা চেয়ারে রাখাল, চেয়ার থেকে ওনাকে যেদিন হাঁটাবো তারপর আমরা সেই চেয়ারে বসবো। ওদের চেয়ারে রাখাল, ওরা তো চেয়ার করবে। ভিডিও চেয়ার থেকে হাঁটিয়ে এমএলএ আবার বলছে তার কাছে। আরে এমএলএ বড় চেয়ার আছে, আমার কাছে বড় চেয়ার এমএলএ দরকার নেই আমার। এমএলএ বড় চেয়ার আছে আপনার থেকে, দরকার ছিল না। ঠিক আছে, আপনি একটা নিয়ে আসবেন দরকার হলে। বুঝেছে? একদম এই যে আপনি দেখুন, আমরা তৃণমূলের দাঁড়ি করতে করতে একদম নিচে নেমে গেছে। চলে গেছে সেই রাস্তাটাকে ব্যবস্থা করুন। আগুনের জিপি যাই 9 নভেম্বর মহাত্মা ভাই আরে আপনি সবই তো নিয়ে আসবো, আপনি নিয়ে আসবো করতে এই লাগেন। বলছেন কেন? তাহলে যাও বলছি আপনি হুম করছেন কেন? সাহস দিচ্ছেন নাকি? তাহলে সাহস কেন দিচ্ছেন? আপনি মেন সাহস দিয়ে মেম্বার আছে, ভদ্রলোকের ছেলে ভেঙে কথা বলছেন কেন? পঞ্চায়েত সমিতির মেম্বার বলে বলতে পারে। আপনি কিভাবে কথা বলছেন? এখন বললাম বাধা হয় না কেন? হুম আপনি কি বলবো না বলেছি? তাহলে হ্যাঁ করে দাও, আর কি কথা আছে তো? তো হুম কেন কে করছে? উনি পঞ্চায়েত সমিতির মেম্বার হিসেবে বলতেই পারে স্যার। আপনি একটু অন্য কাজ শুনে কথা বলছেন সবটা। আপনি একটু অন্য কাজ শুনে কথা বলছেন। ওনাকে হ্যাঁ ঠিক আছে হবে। হ্যাঁ, সম্মান আমরা দেখতে পেয়েছি আমরা। আপনি সম্মান আমরা দেখতে পাচ্ছি, সম্মান। আমি তো দাঁড়িয়ে টানা কথা বলে যাচ্ছি। আমি তো বলে দিলাম, আমি একদম পরিষ্কার কথা বলে প্রতিদিন রাস্তায় রেগুলার ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে বাইক আরোহী থেকে প্রত্যেকদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, মারা যাচ্ছে। এই রাস্তা সারানো, রাস্তা যদি না সারানো হয় আপনার রাস্তা আমরা বন্ধ করব। পরিষ্কার কথা। স্ট্যাম্পটা দেবে তোরে ভাই। দাদা এদেরকে অবিলম্বে ফোনে পাঠানো উচিত, ফরেস্ট্রি পাঠানো অবিলম্বে পাঠানো উচিত। চকের মধ্যে রাত্রে পাঁচ তাদেরকে ফোনে জায়গা দেওয়া উচিত, এখানে নয়। भारत माता की भारत माता की नागपुर वीडियो हाय 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 वीडियो हाय 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 नागपुर ब्लॉगर वीडियो हाय 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 चोर वीडियो हाय 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 चोर वीडियो खुदी चलो चोर वीडियो खुदी चलो चोर वीडियो हाय 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 चोर वीडियो हाय 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 चोर वीडियो खुदी चलो আজকে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি। এই যে চোর ভিডিও রয়েছে এখানে, দালাল ভিডিও, ব্লকের সামনে আসতে বলুন। এই খানাকুল 1 নম্বর ব্লকের অন্তর্গত নাম্বার নেই, সমস্ত রাস্তা খারাপ হয়ে গিয়েছে। যে গাড়িটা প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে, একটু 1 নম্বর ভিডিও প্রতিদিন আসতে বলুন। কোথাও না কোথাও মানুষ প্রাণ হারাচ্ছে। এই তৃণমূল সহ এই সরকার আর এদের দালাল ভিডিওদের কোনো হুঁশ
তাকে বলুন খানা গাড়ির সামনে ছবি নেই। আমি অভিযোগ করিনি যে প্রধান গাছ কেটেছে বলে অভিযোগ কারা করছে, উনি বলছেন আমি জানি না। বিজেপি পঞ্চায়েত প্রধানকে যেভাবে আমাদের ঠাকুরগাঁও অঞ্চলের পঞ্চায়েত প্রধানকে ফাঁসানোর চেষ্টা চলছে, তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। ভিডিওতে আমরা বলেছি আপনাকে ওই ফরেস্ট অফিসারের বিরুদ্ধে এফআইআর করতে হবে, নাহলে আমরা ওই ভিডিও আর ওই ফরেস্ট অফিসারের নামে এফআইআর করব। মিথ্যা কেস কেন দেবে? ওনার কাছে যদি কোনো ছবি থাকতো, কোনো ভিডিও থাকতো, দেখানো আমাদেরকে। বিজেপি করার জন্য, বিজেপি পঞ্চায়েত প্রধান হওয়ার জন্য তাকে ফাঁসাতে হবে, এই জিনিস আমরা মেনে নেব না। সে সঙ্গে আমাদের দাবি আছে কৃষকদের ক্ষেত্রে খানাকুল 1 নম্বর ব্লকে যে ধান কেনা হচ্ছে, সেই ধানের অনেক বেশি পরিমাণ বাদ দেওয়া হচ্ছে। তার সাথে সাথে সারের দোকানগুলোতে অবৈধভাবে ডবল দামে সার বিক্রি করা হচ্ছে। আপনারা জানেন কেন্দ্রীয় সরকার সারের জন্য ন্যূনতম দাম বেঁধে দিয়েছেন। সারের বস্তার উপরে সেই সারের কত দাম হবে সেটা প্রিন্ট করে দিয়েছে, কিন্তু বাজারে যে সার বিক্রি হচ্ছে 2 গুণ 3 গুণ দামে সার বিক্রি হচ্ছে। আলু সিজন চাষিরা সার কিনতে হবে, কিন্তু 2 গুণ 3 গুণ দামে সার কিনছে। আর সারের টাকা কোথায় ঢুকছে? সবাই তৃণমূলে তাদের পকেটে। এই জিনিস হতে পারে না, এটা বন্ধ করতে হবে। সে সঙ্গে প্রতিদিন আপনারা দেখবেন খানাকুলের বিভিন্ন প্রান্তে গাছ কাটা হচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন, 4-5 বছর আগে আমাদের এই রামনগর থেকে কয়েকতলা পর্যন্ত রাস্তাটার উপরে যে গাছগুলো ছিল, হাজার হাজার গাছ তৃণমূলের নেতারা কেটে বিক্রি করে দিয়েছে। তখন ফরেস্ট অফিসার কেস করেনি, তখন পুলিশ প্রশাসন কেস করেনি। এখনো প্রতিদিন ট্রাকে করে শয়ে ট্রাকে করে গাছ বোঝাই হয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? রাস্তার দুদিকে অবাধে গাছ কাটা হচ্ছে। প্রতিদিন হাজার হাজার গাছ কাটা হচ্ছে। ফরেস্ট অফিসার কি গাঁজা কে ঘুমাচ্ছে? বিডিও কি কে ঘুমাচ্ছে? ওরা কেন ঘুম মানছে না? পুলিশের কেন ঘুম মানছে না? বিজেপি পঞ্চায়েত প্রধান, তাকে ফাঁসাতে হবে, এটাই আমার কাজ। তো তাহলে আমরা রাস্তায় যাচ্ছি, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব বুঝে নেব। যদি আপনারা বিজেপি এখানে দুর্বল আছেন, তাহলে মূর্খের সঙ্গে বাস করছে। এই জিনিস চলতে পারে না। তার সঙ্গে পোলের ব্রিজ আমি প্রায় আমার 5 মিনিট পরিষ্কার করে দিয়েছে। আপনার চাটার কিছু নেই, তাই বাইরে গিয়ে পারলে রাস্তাটাকে একটু চেপে রাখান, সাফ করুন, এটাই আপনার কাজ। আমরা আজকে ভিডিওকে বলে যাচ্ছি, যদি যে সমস্ত বিষয়গুলোতে আমরা ডেপুটেশন দিয়েছি, চৌকি চাটা আপনার বন্ধ করে দেব। সামনে ইলেকশন আসছে, আপনি ভাবছেন তৃণমূলের হয়ে কাজ করবেন তো? ঠিক আছে, ইলেকশন কমিশনও আছে, দেখি
আমাদের হাতে পেন রয়েছে, আমরাও পারি কিনা আপনাকে সরাতে। নিশ্চিতভাবে বলছি, ওই জায়গাটায় বসে ইলেকশনের সময় দালালি করতে আপনাকে দেব না। এই দালালি আমরা বন্ধ করে দেব। আমরা আর আমাদের বক্তব্য দীর্ঘায়িত করছি না, অনেকটা সময় পেরিয়ে গেছে। আমাদের কার্যকর্তারা দীর্ঘ সময় অপেক্ষা করছে, অনেকেই চলে গেছে। তাই সবাইকে আমি আবারও ধন্যবাদ ও গৈরিক অভিনন্দন জানিয়ে যারা এখানে উপস্থিত হয়েছে, এই এলাকার মানুষজন যারা আমাদেরকে সাপোর্ট সমর্থন করছেন, ভালোবাসেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। সকলে ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।